অনুব্রত মণ্ডলের জন্য বিশেষ হোমযজ্ঞে এসে বিপদে পড়ল কেষ্টর অনুগামীরা। ফাটল মাথা, আহত হলো শিশু মহিলা। নির্বাচনী ঘণ্টা বাজতে না বাজতেই কেষ্ট কাজলের কোন্দল উত্তাল হচ্ছে বীরভূমে। আর এদিকে নানুরে ফের আক্রান্ত অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেসের কর্মীরা। মারধরের অভিযোগ উঠেছে কাজল গোষ্ঠীর বিরুদ্ধে। কয়েকদিন আগে নানুরের ব্রাহ্মণখণ্ড গ্রামে অনুব্রত ঘনিষ্ঠ পঞ্চায়েত সদস্য এবং তার পরিবারকে মারধর করার অভিযোগ উঠেছিল কাজল গোষ্ঠীর বিরুদ্ধে। তারপর শনিবার দিন 10 ফেব্রুয়ারি ফের নানুরের ননগড় কড্ডা অঞ্চলের বাইতারা গ্রামের প্রায় 15টির বেশি বাড়িতে ভাঙচুর এবং অনুব্রত ঘনিষ্ঠ ছোট থেকে বড় মিলিয়ে প্রায় 30 জনকে বাঁশ লাঠি দিয়ে মাথায়, হাতে, কোমরে মারধর করা হয় বলে অভিযোগ শনিবার সকালে বোলপুরে আহত অনুব্রত মণ্ডলের যজ্ঞে গিয়েছিলেন বাড়ির পুরুষেরা। আর সেই কারণেই অনুব্রত ঘনিষ্ঠদের মারধর করা হয়েছে বলে অভিযোগ কাজল শেখের গোষ্ঠীর বিরুদ্ধে। ঘটনায় দুই গোষ্ঠীর সদস্যরা নানুর থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়। কাজল কেষ্ট দুই গোষ্ঠীর মোট 3 জনকে গ্রেপ্তার করে বোলপুর আদালতেও তোলা হয়। অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠদের মারধর করার ঘটনায় কাজল গোষ্ঠীর বিরুদ্ধে 10 জনের নামে নানুর থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে কাজল গোষ্ঠীর তরফে অনুব্রত ঘনিষ্ঠদের 7 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। দুই গোষ্ঠীর মোট 17 জনের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়। দুই গোষ্ঠীর 3 জনকে গ্রেপ্তার করে নানুর থানার পুলিশ। তাদের বোলপুর মহকুমা আদালতেও তোলা হয়েছে। আর এদিকে অনুব্রতর অনুগামী কি বলছেন শুনবো। কালকে আমরা বাড়িতে ছিলাম না। কালকে আমরা বোনকে তাড়া করেছিলাম, মাঠে পালিয়ে গেছিলাম আমরা। তারপরে মারধর করেছে আমার বোনকে মাকে আর সব ছিল, সব চাচি, সব ভাবি সব ছিল, তাদেরকে মারধর করেছে। মারধর করার পরে আবার ডাক্তারখানা পাঠায় আমরা। ডাক্তারখানা পাঠানোর পরে ওখানকে নিয়ে গেছে, নানু নিয়ে গেছে, নানুর থেকে নিয়ে গেছে পাপুড়ি চলে গেছে। যে পাপুড়ি গেছে, পাপুড়ি যেয়ে ওখানে মোবাইলটা আমি ফোন করছিলাম বলে বারবার ফোন করছেন যে বোন কোথায় আছিস তো, বলে আমি এরকম ব্যাপার আমরা পাপুড় দিয়ে চলে এসেছি। আমার কেন পাপুড়ি গেলে তখন পাপুড় তো কে লিয়ে গেল তোকে, বলে ওরা সব লিয়েছে জোর করে আমাকে। পাপুড় লিয়ে গেছে, আমি ফোন বারবার করছি বলে ফোনটা বোন কাছ থেকে কেড়ে নিয়েছে। কাটার পরে 1 চড় মেরেছে বোনটাকে। কে মেরেছে? ওটা মেরেছে কাজের লোকরা, ওটা পাটি বসে পড়ে 1 চড় মেরেছে। আমার বোনটা ওখানে বাচ্চা ছেলে ছিল কোলে, আমার বোনটা কাঁদছিল ওখানে। দিয়ে ফোনটা আমি যোগাযোগ পাইনি। আর ফোনটা দেয় ওনাকে তখন। তারপরে রাত্রে তখন 2টো এরকম বাজবে, তখন বাড়িতে আবার পৌঁছে দিয়ে গেছে। আর এদিকে পুরো বিষয়টি নিয়ে আমাদের কালিক শান্তনু হাজরা কি রিপোর্ট পাঠিয়েছে দেখব। বোলপুরের রেল ময়দানে অনুব্রত মণ্ডলের জন্য বিশেষ হোমযজ্ঞের আয়োজন করা হয়েছিল। আর এই হোমযজ্ঞে এসে বিপাকে পড়ল তৃণমূলের মহিলা এবং পুরুষ কর্মীরা। নানুরের বাইতরা গ্রামে যখন অনুব্রত মণ্ডলের বিশেষ হোমযজ্ঞ শেষ হয় এবং সেই পর্ব থেকে বাড়ি ফেরার পথে তাদেরকে মারধর করা হয়, এমনই অভিযোগ করছে তারা। রীতিমতো এই ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। কে বা কারা মারধর করলো, শেষমেশ সেই অনুব্রত বানাম কাজল শেখের যে গোষ্ঠী কোন্দল, সেই লড়াই কিন্তু প্রকাশ্যে আসছে। আর এই নিয়ে কিন্তু রাজনৈতিক পারদ তুঙ্গে। কারণ যখনই মুখ্যমন্ত্রী বৈঠক করেছিলেন এবং কাজল শেখ কোর কমিটি থেকে বার্তা হওয়ার পরই এরপর অনুব্রতর ঘনিষ্ঠরা একেবারে চাঙ্গা হয়ে ওঠে। আর চাঙ্গা হওয়ার পর অনুব্রত ঘনিষ্ঠরা সক্রিয় হওয়ার সাথে সাথে বিভিন্ন কার্যকলাপ শুরু করলে, আর সেই কার্যকলাপে কিন্তু অনুব্রত বানাম কাজল শেখের গোষ্ঠীকন্দল কিন্তু প্রকাশ্যেই আসছে। রীতিমতো রাজনৈতিক হিংসা, তৃণমূলের গোষ্ঠীকন্দের শিকার থেকে রেহাই পাচ্ছে না মহিলা ও শিশুরাও। এমনকি সেই মন্তব্য কিন্তু করছে তৃণমূলের অনুব্রত ঘনিষ্ঠ নেতাকর্মীরা। স্বাভাবিকভাবে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আর বীরভূম মানেই আমরা জানি এক সময়কার বেতাজ বাদশাহ অনুব্রত মণ্ডল তথা কৃষ্ণ মণ্ডলের গড়। আর এবারে তার সেই জায়গাতেই হোম যজ্ঞতে এসে বিপদে পড়ল কেষ্টর অনুগামীরা। মাথা ফাটলো তাদের। এবং যেটা জানা যাচ্ছে যে দুই গোষ্ঠীর মধ্যে এই ঘটনাটি ঘটে। একদিকে কেষ্ট মণ্ডলের গোষ্ঠী এবং অন্যদিকে কাজল শেখের গোষ্ঠী। এই দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বের জেরে একেবারে উত্তাল হয়ে উঠল পরিস্থিতি।
সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবর পরবর্তী আপডেটের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিন, আপডেটেড থাকুন।